দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দুধ এবং ডিমের তৈরি একটি ভীষণ মজার ডেজার্ট আইটেম নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। চাইলে চ্যানেলের অন্য রেসিপিগুলোও দেখে আসতে পারেন। এজন্য আমি চুলায় একটি হাঁড়িতে 4 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটুকু মাঝারি আঁচে বারে বারে নেড়েচেড়ে মিশাতে হবে। একটি চামচের সাহায্যে ঘন ঘন নাড়তে হবে যাতে তলাতে লেগে না যায়। এবার দুধের ভিতরে আগে থেকে মেপে রাখা হাফ কাপ চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে অনবরত নাড়তে হবে যেন দুধের সাথে চিনি মিশে যায়। মিষ্টির পরিমাণ আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারেন। আমি ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। এভাবে নেড়েচেড়ে জাল দিয়ে 4 কাপ দুধ ঘন হয়ে 2 কাপ পরিমাণ হলে নামিয়ে ফেলতে হবে। যেহেতু আমি ব্রেড পুডিং বানাচ্ছি, এজন্য আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির চারিপাশের বাদামি অংশগুলো একটি চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে পুরোটাই ব্যবহার করতে পারেন। এবার চাকু দিয়ে স্লাইসগুলো টুকরো করে নিলাম। টুকরো করা পাউরুটিগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে গুঁড়া করে নিলাম। খুব ভালোভাবে মিহি করে নিতে হবে যাতে কোনো প্রকার দলা না থাকে। এবার আমি 4টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো একটি বাটিতে ভেঙে নিলাম। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলো ভালোভাবে বিট করে নিলাম। এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। অপর একটি পাত্রে জাল করে মেপে রাখা ঘন 2 কাপ দুধের মধ্যে আগে থেকে গুঁড়ো করা ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিলাম। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশাতে হবে যেন দলা না পাকিয়ে যায়। এখন এর ভিতরে আগে থেকে ফেটিয়ে রাখা 4টা ডিমের গোলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে হবে। এরপর এতে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটি প্যানে ক্যারামেল তৈরির জন্য 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এতে 3 টেবিল চামচ পানি দিয়ে নেড়েচেড়ে চিনি এবং পানি গলিয়ে নিতে হবে। চুলার আঁচ মাঝারি রাখতে হবে, বেশি আঁচে দিলে পুড়ে যাবে। এভাবে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটাকে হালকা বাদামি বর্ণ করে নিতে হবে। বাদামি বর্ণ থাকা অবস্থায় চুলা বন্ধ করে দিতে হবে। চুলা জ্বালিয়ে রাখলে বেশি পুড়ে যাবে। পরে অনবরত নাড়তে নাড়তে গাঢ় বাদামি ক্যারামেল হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এবার যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রটাতে 1 চা চামচ ঘি ব্রাশ করে নিলাম। এবার ক্যারামেলটা গরম থাকা অবস্থায় মোল্ডে ঢেলে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। মোল্ডটিকে কিছুক্ষণ সেট হবার জন্য রেখে দিতে হবে। এখন মোল্ডের ভিতরে পুডিংয়ের জন্য তৈরি করা মিশ্রণটুকু ঢেলে দিতে হবে। অপর একটি পাত্রে মোল্ডের 1/3 পানি দিয়ে মোল্ডটি একটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিতে হবে। পুডিংয়ের মিশ্রণটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার হাঁড়িটা একটি ঢাকনি দিয়ে ঢেকে প্রথমে হাই আঁচে 5 মিনিট এবং পরে মাঝারি আঁচে 45 মিনিট রেখে দিতে হবে।
এখন ঢাকনা তুলে একটি ছুরির সাহায্যে চেক করে নিতে হবে। ছুরিটা যদি পরিষ্কার দেখায় তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গিয়েছে, আর ছুরির গায়ে লেগে থাকলে পুডিংটা কাঁচা রয়ে যাবে। কিছুক্ষণ ঠান্ডা করে একটি ছুরির সাহায্যে মোল্ডের চারপাশে ছাড়িয়ে নিয়ে খুব সাবধানে প্লেটের উপর পুডিংটা ঢেলে নিলাম। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে পুডিং ভেঙে না যায়। দেখুন পুডিংটা কতটা ইয়াম্মি হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত ক্রিমি দেখাচ্ছে, একটুও ছিদ্রযুক্ত নেই, একেবারে সফট। দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক মজার। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।